আল আখিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদু ইল্লাল মুত্তাকিন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি যে আল্লাহ তাবারক তাআলা আমাদের সবাইকে পবিত্র জুমাবারে সুস্থতা সহকারে মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন। আমরা শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুত্তাকিন শাফিউল মুজনাবিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালিহিনদের প্রতি। আমরা গত কয়েক জুমাবার ধরে শুনছিলাম হুকুকুল আওলাদ, আমাদের সন্তানদের অধিকার। তাদের অধিকার সম্পর্কে আমাদেরকে সচেতন হতে হবে। পিতামাতার যেমন অধিকার রয়েছে, সন্তানদের এমন অধিকার রয়েছে। এই বিষয়ে আমরা গত জুমাবারে 13 নম্বর পয়েন্টে কথা শুরু করেছিলাম যে পিতামাতার একটি আবশ্যক করণীয় কাজ হলো সন্তানরা কার সাথে মিশে, কার সাথে বন্ধুত্ব করে, এই বিষয়টি খুব গভীরভাবে লক্ষ্য রাখা। যেসব ছেলেদের সাথে মিশে বা যেসব মেয়েদের সাথে মিশে তারা কেউ বিপদগামী কিনা, তারা কেউ মাদক সেবী কিনা, তারা কেউ সন্ত্রাসী কিনা, কিশোর গ্যাংয়ের সাথে জড়িত আছে কিনা, তারা বেনামাজি কিনা, তারা উগ্র অবস্থায় আছে কিনা, এই বিষয়গুলি খুব গভীরভাবে দেখা এবং খবর রাখার দায়ভার কিন্তু পিতামাতার। কারণ একটা সময় আছে, একটা বয়স আছে যে বয়সে বন্ধু বান্ধবদের সংখ্যা খুব বাড়ে, আবার নষ্ট হয়ে যাওয়ার পর এই বন্ধু বান্ধবদেরকে আর কখনো খুঁজে পাওয়া যায় না। কিন্তু যাদের কারণে নষ্ট হয় তারা এই বিষয়টা তখন বুঝতে পারে যখন তাদের ভালো হওয়ার আর বয়স থাকে না। বকে যাওয়া বয়স হয়ে গেলে তারপর তারা এটা বুঝতে পারে, আর এই বুঝাটা তাদের কোনো কাজেই লাগবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা যুখরুফ আয়াত নম্বর 67 ইরশাদ করেন, আল আখিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদু। কিয়ামতের মাঠে বন্ধুরা আরেক বন্ধুদের, একদল বন্ধু আরেকদল বন্ধুদের শত্রু হিসাবে আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে। এই দল বলবে যে ওদের কারণে তো আজকে আমার এই দুরবস্থা, আরেক দল বলবে হ্যাঁ ও তার কারণেই তো আমার এই দুরবস্থা, আমি তো এরকম বিপদে পড়তাম না, তার সাথে বন্ধুত্ব থাকার কারণে এই বিপদে পড়েছি। আল্লাহ তাআলা বলেন ইল্লাল মুত্তাকিন, কিন্তু মুত্তাকিদের মধ্যে যে বন্ধুত্ব ভালোবাসা থাকবে, শুধু মুত্তাকি বন্ধুরাই একজন আরেকজনের বিপদের কারণ হয়ে দাঁড়াবে না। সুতরাং আপনার ছেলে যদি কোনো নামাজি লোকের সাথে চলাফেরা করে, কোনো আল্লাহওয়ালা ছেলের সাথে চলাফেরা করে, ভালো লোকদের সাথে চলাফেরা করে, তারা দুনিয়ায় যেমন তার জন্য উপকারী হবে, আখিরাতেও তার জন্য উপকারী হবে। বরং ক্ষেত্র বিশেষে আখিরাতে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করার সুবিধাটাও সে ভোগ করতে পারবে যদি ভালো বন্ধুর সাথে জীবনযাপন করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণিত হয়েছে, তিরমিজিতে হাদিস, মুসনাদে আহমদ ইবনে হাম্বলে হাদিস, আবু দাউদ শরীফে হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم المرء على دين خليله فلينظر احدكم من يخالل। মানুষ ধর্তব্য হয়, পরিচিত হয় তার বন্ধু বান্ধবের চলাফেরা, নীতি নৈতিকতার উপরে। সুতরাং তোমরা খেয়াল করবে তোমার বন্ধু বান্ধব বা আরেকজনের বন্ধু বান্ধব এরা কারা, কার সাথে তার বন্ধুত্ব, এটা হলো মূল বিষয়। বন্ধুত্বের দ্বারাই পরিচিত হয়, বোঝা যায় যে লোকটি ভালো কি খারাপ, দুষ্ট চরিত্রের নাকি সৎ চরিত্রের। আর আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালুল জালিসি সালিহি ওয়া সুএ, ভালো এবং মন্দ বন্ধুর উদাহরণ হলো কাম হামিলিল মিসকে ওয়া নাফিকিল কির। একদল বন্ধু বা একজন বন্ধু এমন যার কাছে সে আতর বিক্রেতা, আতর বিক্রি করে, সে হলো ভালো বন্ধুর উদাহরণ। আর যে নাকি আলকাতরা বা এই জাতীয় কয়লা ব্যবহার করে বা বিক্রি করে, সে হলো দুষ্ট চরিত্রের বন্ধুর উদাহরণ। আল্লাহ রাসূল বলেন, ফাহামিলুল মিসকে, যে নাকি সুগন্ধি বিক্রেতা বা বহনকারী, সে তোমাকে হয়তো কোনো সময় সুগন্ধ দিবে, অথবা তুমি তা থেকে কিনে নিতে পারবে, অথবা তার কাছে দাঁড়ালেও তুমি রিহান তাইয়্যিবাতান, একটা সুঘ্রাণ পাবে।
হয়তো সে তোমাকে হাদিয়া দিবে অথবা তুমি তার থেকে কিনে নিবে। আর সেটা না হলেও তার ধারে কাছে থাকলে দেখবা সে যেহেতু আতর বিক্রি করে, তার চতুর্পাশে গন্ধ আতরের। আর যে নাকি আলকাতরা বা ওই ধরনের পিচ টিচ জিনিস ব্যবহার করে, তো তা হয়তো তোমাকে জ্বালিয়ে দিবে অথবা তার দ্বারা তুমি ক্ষতিগ্রস্ত হবে। সে তোমার কাপড় জ্বালিয়ে দিতে পারে, তোমার প্রাণনাশের কারণ হতে পারে। আর যদি তা নাও হয়, তবে তার কাছ থেকে একটা দুর্গন্ধ ছাড়া আর কিছুই তুমি পাবে না। এই হাদিস মুত্তাফাকুন আলাইহি সহিহ বুখারী মুসলিমে আছে। সুতরাং মুরব্বীদের কাজ হলো একটি সৎ সঙ্গ মানে ছেলের জন্য বাছাই করা, ভালো একটি বন্ধু তার জন্য নির্বাচন করে দেওয়া এবং খারাপ বন্ধুদের হাত থেকে তাকে বাঁচিয়ে রাখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম সূরা তোহা আয়াত নম্বর 132 ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেদেরকে এবং নিজের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। ওয়া আমুর আহলাকা বিসসালাত, তুমি তোমার পরিবারকে নামাজের জন্য নির্দেশ দান করো। ওয়াস্তাবির আলাইহা, এবং এটার উপর মজবুতির ভাবে থাকো। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাদিস আপনাদের সবার মুখস্থ, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা সবাই দায়িত্বশীল আর সবাই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। ওয়ার রাজুলু ফি আহলিহি রাইন, ব্যক্তি পরিবারের কর্তা, তিনি তার পরিবার সম্পর্কে জিজ্ঞাসিত হবেন। তার পরিবারের নামাজের জন্য কি ব্যবস্থা নিয়েছে, সৎ কাজের জন্য কি ব্যবস্থা নিয়েছে, তাদেরকে দ্বীনের উপর আনার জন্য কি মেহনত তার ছিল, এগুলো সম্পর্কে জিজ্ঞাসিত হবে। ওয়াল মারআতু ফি বাইতি জাওজিহা রাইয়া, আর নারী বা স্ত্রী লোক, সে তার স্বামীর সংসারে একজন দায়িত্বশীলা। ওহিয়া মাসউলাতুন রাইয়াতিহা, সে তার কর্তৃত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। ওয়াল খাদিমু ফি মালি সাইয়্যিদিহি রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, যে নাকি খাদেম বা গোলাম, সেও তার মালিকের সম্পদ সম্পর্কে, জিনিস সম্পর্কে, বিষয়াদি সম্পর্কে জিজ্ঞাসিত হবে। সুতরাং আমরা সবাই কিন্তু আমাদের দায়িত্ব থেকে মুক্ত হওয়ার কোনো সুযোগ নেই। প্রত্যেকে দায়িত্বশীল, আর দায়িত্ব সম্পর্কে আমাদেরকে জবাবদিহি করতে হবে। আপনি পিতা হিসেবে একজন দায়িত্বশীল, আপনার ছেলে কোথায় যায়, কার সাথে মিশে, এটির খোঁজখবর রাখা এবং তার জন্য বিহিত ব্যবস্থা করা দায়ভার কিন্তু আপনার। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু বলছেন, আদ্দিবু আওলাদাকুম আলা সালাসি খিসালিন, তিনটি বিষয়ে তোমরা তোমাদের বাচ্চাদেরকে শিষ্টাচার শিক্ষা দিবে। 1 নম্বর, হুব্বু নাবিয়িকুম, তোমাদের নবীর ভালোবাসা। ওয়া হুব্বা আহলে বাইতিহি, নবীর পরিবারবর্গকে ভালোবাসা। ওয়া কিরাআতিল কুরআন, এবং কোরআন পাঠ করা। এই তিনটি বিষয় তোমাদের বাচ্চাদেরকে তোমরা শিক্ষা দিবে। কারণ যারা হামিলুল কোরআন, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে ছায়াযুক্ত স্থানে রাখবেন, যেদিন কোনো ছায়াই থাকবে না। এবং হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চাদেরকে শিষ্টাচার শিক্ষা দেওয়ার প্রতি বিশেষ গুরুত্ব দিতেন, এবং এরকম মুআদ্দিব বা শিষ্টাচার শিক্ষা দেয় এমন শিক্ষক রেখে বাচ্চাদেরকে শিক্ষাদানের ব্যবস্থা তিনি করতেন। পরবর্তী বিষয় হচ্ছে, আপনার দায়ভার হলো আল হুব্বু আল হানান ওয়া রাহমাতুল লিল আওলাদ, বাচ্চাদেরকে ভালোবাসা, আদর করা, স্নেহ করা, সোহাগ করা, এটা পিতামাতার দায়িত্ব। অনেক পিতামাতা আছে খুব কঠোর দিলের হয়, তাদের মধ্যে অন্তরে মায়া, মমতা, ভালোবাসা, স্নেহ এগুলো নাই বললেই চলে। বাচ্চা হওয়ার কথা বাচ্চা হয়েছে, এদের প্রতি একটু শাফকাত, একটু রহমত, একটু ভালো আচরণ করা, স্নেহ করা, এটা হয়ে ওঠে না। এদের এই কাজটা যদি আপনি করতে না পারেন, তাহলে আপনার মাঝে এবং সন্তানের মাঝে একটি দূরত্ব তৈরি হবে। সন্তান আপনাকে দেখলে পালানোর চেষ্টা করবে, আপনাকে মন থেকে শ্রদ্ধা করবে না, আপনাকে আতঙ্কের কারণ হিসাবে চিহ্নিত করবে, যে আমার বাপ মানে একটা আতঙ্ক।
যতটুকু সম্ভব দেখা না হলেই ভালো। এই যে দূরত্বটা তৈরি করলেন, এটা আপনার ছেলের জন্য, আপনার সন্তানের জন্য কল্যাণকর নয়। আপনার ছেলে যেন মনে করে যে আমার বাবাই হলো আমার খেলার সাথী, আমার বাবা হলো আমার সব বিষয়ের সম্পর্কে সমাধান দানকারী, আমার কাছে সবচেয়ে নির্ভরযোগ্য এবং আমার মনের কথাগুলো বলার এবং শোনার মানুষ হলেন আমার বাবা। এতটুকু আস্থা অবশ্যই আপনাকে অর্জন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়াশীল ছিলেন এবং তিনি কারোর প্রতি রুষ্ট ছিলেন না। হাসান হুসাইনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতিশয় আদর করতেন। আপনারা এই সংক্রান্ত হাদিসগুলো জানেন। আর রাসূল কেমন ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন। সূরা আল ফাতহার 29 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল, ওয়াল্লাযীনা মাআহু, আর তার সাথে যারা আছে অর্থাৎ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, তাদের চরিত্র হলো আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের ব্যাপারে তারা সবচেয়ে বেশি কঠোর। রুহামাউ বাইনাহুম, পরস্পরে তারা খুব দয়াশীল, স্নেহশীল, খুবই বেশি বিনম্রতার সহিত তারা আচরণ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যে কতগুলো নাম আছে, লকব আছে, এই লকবগুলোর মধ্যে মুসলিম শরীফে হাদিস বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল বলছেন, আনা মুহাম্মাদুন, আনা আহমাদুন, আনাল মুকাফিয়ু, আনাল হাশিরু, আনা নবিয়ুত তাওবাতে ওয়া আনা নবিয়ুর রাহমা। আমি রহমতের নবী, আমি কারোর সাথে দুর্ব্যবহার করার জন্য আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেননি। আর আল্লাহ রাসূল বলছেন, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লা ইউওয়াক্কির কাবীরানা, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় যে ছোটদেরকে স্নেহ করে না আর বড়দেরকে শ্রদ্ধা করে না। অনেক অন্য হাদিসে এসেছে, ওয়ালাম ইয়ারিফ হাক্কা কাবীরিনা, আমাদের বড়দের মর্যাদা সম্পর্কে যে সচেতন নয় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। হাদিসের মধ্যে কিন্তু আল্লাহ রাসূল প্রথম বলছেন, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা, ও আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় যে তার ছোটদের সাথে স্নেহ পরবশ হয় না। তাহলে বড়দের কাজ হলো আগে স্নেহ তৈরি করা, এটা ছেলেদের ছোটদের কাজ নয়। ছোটদের কাজ হলো দ্বিতীয় স্টেপে তারা বড়দেরকে শ্রদ্ধা সম্মান করবে। আপনি যখন কাউকে স্নেহ করবেন, আদর করবেন, ভালোবাসবেন, তখন দেখবেন তার কাছ থেকে অটোমেটিকই আপনি একটি শ্রদ্ধা পেয়ে যাচ্ছেন, সম্মান পেয়ে যাচ্ছেন। আর যখন তাদের সাথে দুর্ব্যবহার করবেন, স্বাভাবিকভাবে তারা দূরে সরে যাবে, আপনি তার থেকে শ্রদ্ধা পাওয়ার কোনো সম্ভাবনাই নেই। এই জন্য আমাদের অনেক মুরব্বী কিন্তু ছোট ছোট ছেলেদের কাছে শ্রদ্ধা সম্মান পায় না, মনে মনে খুব ক্ষোভ, এরা আমাকে শ্রদ্ধা সম্মান করে না, আমি একজন মুরব্বী মানুষ, আমার কোনো মূল্য দেয় না। কিন্তু আপনি মুরব্বী হিসাবে কি আপনার হকটা আদায় করেছেন? আপনি কি কখনো ছোট্ট পিচ্চিটাকে আগে সালাম দিয়েছেন? অপেক্ষা করতে থাকেন, যতক্ষণ না সালাম না দেয় ততক্ষণ অপেক্ষা করতে থাকেন, এবং সর্বশেষ বলেন, চরম বেয়াদব, মুরব্বী দেখলে সালাম দিস না, এখনই অবস্থা, পড়ে কি করবি, এই ধরনের কিছু নসিহত করেন। তা আপনার একটা অ্যাটেনশনে বোঝা যায় আপনি সবসময় অপেক্ষায় থাকেন, দাড়ি চুল পাকছে, অন্যরা সালাম দিবে, তারপর জবাব দিবেন। আপনি শ্রদ্ধা পাবেন কোত্থেকে? দুই একবার সালাম দিয়ে অভ্যাস করেন না, বলেন না কিভাবে সালাম দেওয়া লাগে, শিখাই দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বাচ্চাদেরকে সালাম দিতেন। মানে আপনি এত বড় হয়ে গেলেন যে আল্লাহ রাসূলের চেয়ে আপনার মর্যাদা বেশি, আপনি তো সালাম দেনই না, পাল্টা আক্রমণ করার অপেক্ষায় থাকেন। যদি দেখি কাজ পর্যন্ত এসে যদি সালামটা না দেয়, তখনই কিন্তু বলবো সব বেয়াদব, চরম বেয়াদব, আজকালের ছেলে মেয়ে এত খারাপ, এরা সালাম দেয় না। আজকালের মুরব্বীরা তো খারাপ, এরা তো বাচ্চাদেরকে সালাম দিয়ে শিখিয়ে দিল না যে সালাম এইভাবে দিতে হয়। শুধু বাচ্চারাই খারাপ যে বললেন একতরফা। আপনার যে হক আছে সেটা আপনি আদায় করেন, তারপর বলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জাআ আরাবিয়ুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, কিছু গ্রাম্য লোক, একজন গ্রাম্য সাহাবী আল্লাহ রাসূলের কাছে আসলেন। তো আল্লাহ রাসূল বলছেন, ফাকালা, সে এসে বলতেছে, আপনারা কি আপনার বাচ্চাদেরকে চুমু দেন, আদর করেন, সোহাগ করেন, ভালোবাসেন? আমরা তো কখনো আমাদের বাচ্চাদেরকে আদর সোহাগ কিছুই করি না। তো আল্লাহ রাসূল বললেন, নাজা আল্লাহু মিন কালবিকার রাহমাহ,
তোমার যে আচরণের কথা তুমি বলেছ, এতে বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার অন্তর থেকে দয়া, মায়া, ভালোবাসা, করুণা, মহব্বত এগুলো তুলে নিয়েছেন। পিতা হিসেবে সন্তানকে তুমি চুমু দেও না, আদর করো না, ভালোবাসো না, মহব্বত করো না, এতে বোঝা যায় আল্লাহ তোমার অন্তরকে কঠিন করে দিয়েছেন। সহিহ হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান, যে দয়া করে আল্লাহ তাআলা তার প্রতি দয়া করেন, যে ভালোবাসে আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন। ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, দুনিয়াবাসীদের প্রতি দয়া করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য দয়া, করুণা, ভালোবাসা প্রকাশ করবেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস, মুত্তাফাকুন আলাইহি, সহিহ বুখারী মুসলিমের হাদিস। এক লোক আসলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হাসান ওয়াল হুসাইন, আল্লাহ রাসূলের কাছে হাসান এবং হুসাইন ছিলেন। রাসূল দুই নাতিকে চুম্বন করলেন, আদর করলেন, ভালোবাসলেন, মহব্বত করলেন। আর আল্লাহ রাসূলের সামনে উপস্থিত ছিলেন একজন বিখ্যাত সাহাবী আকরা ইবনে হাবিস আত-তামিমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো উনি বললেন, আকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইন্নালি আশারাতু মিনাল ওয়ালাদ, হাসান হোসেন তো আল্লাহ রাসূলের মেয়ের ঘরের নাতি। আকরা ইবনে হাবিস বললেন, হুজুর মেয়ের ঘরের নাতিরে এইভাবে আদর করেন, চুমা দেন, আমার তো আল্লাহ দিলে 10টা বাচ্চা কাচ্চা আছে। লি আশারাতুম মিনাল ওয়ালাদ, 10টা বাচ্চা আছে। মা কাব্বালতু মিনহুম আহাদান, আমার জীবনে এই পর্যন্ত আমার কোনো বাচ্চাকে একবারের জন্য আমি চুমা দেইনি। ফানাজারা ইলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা ক্বাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হযরত আকরা ইবনে হাবিসের দিকে তাকালেন, তারপর বললেন, মান লাম ইয়ারহাম লা ইউরহাম, মনে রাখবে আকরা ইবনে হাবিস যে দয়া করে না, আল্লাহ তার উপর দয়া করে না। সুতরাং ছোট ছোট বাচ্চা কাচ্চা, নাতিপুতি যারা আছে তাদের প্রতি দয়া করা, স্নেহ করা, ভালোবাসা, এটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পছন্দ করেন নাই যে আপনি ছোটদেরকে আদর করবেন না, স্নেহ করবেন না, ভালোবাসবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরতে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত হয়েছে, জাআতনি মিসকিনাতুন তাহমিলু ইবনাতাইনি, আমার কাছে একটা অতিশয় দরিদ্র মহিলা আসলো, তার সাথে 2টি কন্যা সন্তান রয়েছে। তো আমি ফাআতআমতুহা সালাসাতা মারাতিন, আমি এই 3 জনকে 3টা খেজুর দিলাম, 2 মেয়ে 1 মা, 3 জন মানুষ 3টা খেজুর দিলাম। ফাআতাত কুল্লু ওয়াহিদাতিন মিনহুমা তামারা, মা 3টা খেজুর নিয়ে 2 মেয়েকে 2টি খেজুর দিলেন। ওয়ারাফাত ইলা ফাইহা তামারাতান লিতাকুলাহা, আরেকটা তো রয়েছে, এটা খাওয়ার জন্য মুখের কাছে নিলেন, কারণ এটা তার ভাগেরটা, সে এটা খাবে। ফাস্তাত আমাতহা ইবনাতাহা, কিন্তু মহিলাটি যখন খাওয়ার শুরু করলেন বা চেষ্টা করলেন, তখন এই 2টি মেয়ে বলল তাদেরকে ওই বাকি খেজুরটা দিয়ে দেওয়ার জন্য। বাচ্চারা যা করে আর কি, ওরা মার কাছ থেকে এটা নিতে চাইল। ফাশাক্কাতিত তাবারা আল্লাতী কানাত তুরিদু আন তাকুলাহা, যেই খেজুরটাতে খাওয়ার ইচ্ছে করছিলেন ওই মহিলা, এটাকে 2 ভাগ করলেন, 2 ভাগ করে 2 মেয়েকে দিয়ে দিলেন। ফাআজাবানি শানুহা, অতঃপর তার এই অবস্থাটা আমাকে খুব আশ্চর্যান্বিত করলো, যে তারও তো পেটে খিদা, সেটা খাইলো না, 2 ভাগ করে 2 বাচ্চাকে দিয়ে দিল। এটা আমার কাছে আশ্চর্য লাগলো। আমার কাছে ফাযাকারতুল্লাযী সানাআত লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহ রাসূলকে বললাম যে আমার কাছে একটা মিসকিন মহিলা এসেছিল, 3টা খেজুর দিয়েছিলাম, প্রথমে 2টা খেজুর 2 মেয়েকে দিয়েছিল, আর একটা খাইতে চেষ্টা করেছিল, কিন্তু বাচ্চাদের আবদারের কারণে না খেয়ে এটাকে 2 ভাগ করে 2 মেয়েকে দিয়ে দিয়েছেন। এমন একটা মহিলা আমার কাছে এসেছিল। আল্লাহ রাসূল বললেন, ইন্নাল্লাহা কাদ আওজাবা লাহা বিহাল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কাজের বিনিময়ে তার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছেন।
রাসূল বললেন জান্নাতটা অবধারিত হয়ে গেছে এই ভালোবাসার কারণে, মায়ের এই কোরবানির কারণে। ছোট ছোট আমল এগুলো আমরা কখনো কেয়ারই করি না, কোনো পাত্তাই দেই না, কিন্তু এই যে সন্তানের প্রতি এই ভালোবাসাটুকু, এটা তার জান্নাতে যাওয়ার কারণ হয়ে দাঁড়িয়েছে। সুতরাং পিতামাতা যারা আছেন তারা বাচ্চা কাচ্চার প্রতি কঠিন হবেন না। তবে আমি এটা বলছি না যে আপনার বাচ্চা কাচ্চা যা চায় তা দিয়ে, যা চায় তা দিয়ে মাথায় তুলবেন, এটা বলছি না। আর আমি না বললেও তো আপনার আগ থেকে মোবাইল দিয়েই রেখেছেন। যার বাচ্চা 2 মাস 3 মাসের বয়সে সবার হাতে তো মোবাইল দিয়ে রাখছেন, আর মোবাইল দিয়ে তো খাবারের ব্যবস্থা করেন, মোবাইলটা চালু করে দিয়ে এবার খাও বাবা, এই বন্দোবস্ত তো আগেই করে রাখছেন। আমি না বলার আগেই তো আপনারা কয়েক হাতে গিয়ে আছেন। এইটাই হলো ক্ষতিকর দিক। যেটা দরকার নাই ওটা করলেন, যেটা দরকার ওটা করলেন না। বাচ্চার জন্য দরকার হলো তাকে সময় দেওয়া, তার সাথে সাথে থাকা, তাকে সময় দেওয়া, সে যেন দুষ্ট রাস্তায় চলে না যায়। এটা না করে এমন একটা কাজ করলেন যাতে করে তার জীবনটাকে আপনি বরবাদ করার জন্য বাধ্য করে দিলেন। এই কাজটি করা উচিত নয়, যেটা আমরা করি, আর যেটা করতে বলা হয় এটা আমরা করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম